সরকার জামায়াতের রাজনীতি নিষিদ্ধের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভবিষ্যতে যেন তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীতে আওয়ামী লীগের যৌথ সভা শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে শোকের মাস আগস্টের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কিত আওয়ামী লীগের এই যৌথ সভা শুরুর আগে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহত ও আহতদের প্রতি শোক জানিয়ে দোয়া ও নীরবতা পালন করা হয়। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বিএনপি জামাত সরকারকে যে নিশানা বানিয়েছিল তার সব তথ্য এখন গোয়েন্দা সংস্থার হাতে। ছাত্র আন্দোলনে কোথা থেকে নির্দেশ এসেছে, কারা কোথায় কোথায় বৈঠক করেছেন, অর্থ জুগিয়েছে, কোন কৌশলে অর্থ পাঠিয়েছে, সবই আমরা জানি। আজকে মিথ্যার বেসাতি করে আবল তাবল বলে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ এখন আর নেই। ধর্মের মুখোশ পরে এতদিন যে জামাত শিবির ধ্বংসের রাজনীতির সাথে লিপ্ত ছিল তাদের নিষিদ্ধ করতে 14 দল একমত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার কোনো সুযোগ আর দেয়া হবে না। মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি। দলটির অতীত ও বর্তমান কর্মকাণ্ড, বিভিন্ন সময় দেয়া আদালতের রায় ইত্যাদি বিবেচনা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। কোটা বিরোধী আন্দোলনের সহিংসতায় আওয়ামী লীগ আক্রমণকারী নয় জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, আক্রান্ত সরকারকে দায়ী করতে বিএনপি ও তার দোসররা উঠে পড়ে লেগেছে। দেশের এই সংকটকালীন সময়ে গুজব ও আতঙ্ক সৃষ্টিকারীদের থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অতি উৎসাহিত হয়ে সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।